এবার কি বাদিকে? হ্যাঁ বাদিকে। जी एंटरटेनमेंट कार्ड भी है, पार्किंग कार्ड। कौन साइड है पार्किंग? सीधा चले जाओ, चले गए बेसमेंट में, लिफ्ट आके लिफ्ट ऊपर दसतला नीचे ठीक है। थैंक यू। सर कैसा हुआ? पापा गया तो খাবি না বিরিয়ানির সঙ্গে? হাফ দেবে, মানে হাফ দেবে, হাফ। ঠিক আছে, হাফ দে না। এই যে এটা সাইজে আছে, দেয়নি স্যালাড দেয়নি, স্যালাড এই তো বলতে যাচ্ছি না। এটা ওটা কি সেটা বলতে যাচ্ছিল। সেদিনে মামাম তাকাও, তোমাদের ভিডিও দেখলাম, ওই রান্না হলো, তারপরে রান্নার সেই সবকিছু বাবুনের দুটো চিকেন। আচ্ছা, চিকেনটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ? চিকেনটা এরকম ধরে টেনে টেনে খাও। জানো কি জানি তুমি জানো? তাহলে খাও একটু তুমি শোনো। সবসময় বিরিয়ানি সবাই বলো, সবসময় বলো। হ্যাঁ, ওটা দাদু শিখিয়েছে আমাকে। তুমি চিকেন খাবে কেন? মটন খাও, না তোমার খাও। খাবে ওটা কিন্তু বুঝেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু বুঝেছে। ওটা দাদু শিখিয়েছে আমাকে, জানো? চিকেন এরকম ভাবে খেতে, হাত দিয়ে। এখানে 3টে দাদু থাকতো, এখানে এক দাদু, একটা দাদু, এই যে আমাদের বাড়ি দাদু। একটা পিসের জন্য পান আনতে পারলে না? এই যে পান, পিসি পান আমি শ্যামনগর গেলেই পান নিতাম। ফলের দোকানগুলি তখন দেখছিলাম, তো এগুলো বন্ধ বন্ধ বন্ধ। বেরাবো, দাঁড়াও না, বেরাবো আর একটু পরেই বেরাবো। না না, নর্মালি আগের বার যখন ফল আনলাম, এবার হলো কি ওই দোকানগুলো অনেক খোলা, এখন দেখি সব বন্ধ দোকান, কোনো দোকান খোলা নেই। না চলো খাওয়া শুরু করে যায় তাহলে। তুমি থাকবে? বলছে ক্যামেরাটা এখানে থাকবে, ও বলছে আমি তো থাকবো। ছোট বলছে ক্যামেরাটা এখানে থাকবে, তো ভাবছে কি এখানে থাকবে, আমি তো থাকবো। কিছু কিছু জায়গা হয়, কিছু কিছু পছন্দের মানুষ হয়, মানে সেখানে খাওয়া বা সেই জায়গার কি সেরকম না। মানে আমি কোথায় যেতাম, তোমাদের বাড়ি রাতে বেশি করবো,
আমি শ্যামনগর আর ধনুষবাড়ি, তাছাড়া আর কাজ কোথাও না। হ্যাঁ সেটা একদিনের জন্য যেতাম হচ্ছে তালতলা, ওখানে বন্ধ করলে একদিনের জন্য তালতলা যেতাম, ওই ঠাকুমা বাড়ি। তালতলাতে একদিনের জন্য অফিস যেতাম, ওই বাবার অফিসে যেতাম, ওখান থেকে তালতলা থাকতাম ঠাকুমা বাড়ি এই। কিন্তু থাকা হতে হচ্ছে শ্যামনগর আর দিন মোটর, মানে তোমার ওই দলি পিসির বাড়ি। দুলিপিসি। ওই দিদি হচ্ছে আমার ফ্রেন্ড কাম ফিলোজফার, সব দিক দিয়ে এরকম ছিল। এখন বাবা কারণ ওইখানে গিয়ে আমার সব কেমন হয়ে গেল না? একবার গোলাপি দিদির বাড়িতে আমার নিয়ে রাখলো, আমি মা। আর এবার গেটের সামনে বাইরে যাই রাস্তার উপরে, আর গিয়ে ভাবি কি যে দুর্বিশের বাড়িটা যদি চিনতে পারতাম তাহলে আমি একা যেতাম। ওই সামনে একটা দোকান ছিল, গোলটুর দোকানটা কাটে। একটু জল দিত, আমি সুবিধা বুঝে দিত। বাবা পাবো কি হলো? পাবো হ্যাঁ, খাও বসে তুমি। আপনিও খাও, খাও। তুমি খেতে পারবে? এগিয়ে নাও চেয়ারটা করে। একদম একদম এই ভিডিওটা দিয়েছিলে? ওই পড়া ভিডিও দুটো খেতে। দুইটা চিকেন দিয়েছে, একটা মটন দিয়েছে। সুন্দর দুটোই আছে। বস এই পড়ে যাবে, পড়ে যাবে। বল না, খায় না মা। আলু, এনে তোমার কোথা আলু গোটা আলু লাগবে। বোকা, ওইগুলো মাংস। তুমি জানো এটা বিরিয়ানি ভালো করে। এদের বিরিয়ানির চারটা দেখেছি, ভেতর উঠবে না, হালকা হালকা একটা গন্ধ বিরিয়ানি। না না, একদম সুন্দর সুন্দর। আগেও খেয়েছো? মানে এটাই যে আজকে খেলাম, তৃপ্তি সহকারে খাওয়া তো, ওরকম একটা জিনিস খেয়ে ভালো লাগলো আর কি। বুঝতে না আমার সাইডে রাখো, সাইডে রাখো। ভালো লাগলো, ভালো লাগলো। খাও খাও। কাগজটা ফোটে তো মামা ওমা সাথে রান্নাতে কথা ওইটুকুনি দিয়েছি। শীতটা পড়ে যাবে। মাথার চুলটা একদম উঠে গেছে। তারপরে চুল লাগাবো কোথায়? লাগা না, নকল চুল না সেট করবো, নকল না, ওটা আসল হয়ে যাবে। তারপরে ও আবার দেখাচ্ছে বলে, না হ্যাঁ, কেরলে, উল্টো মানে না না এই যে কেরলে দেখাচ্ছে তো কেরলিয়ান ওই আদিবাসী তেলটা হ্যাঁ সবাই অ্যাড করছে। ওই একজন সবাই গেছে। ওই যে আরমান মালিকের বউরা গেছিল। অনেকে গেছে সিনিয়র ওই সিরিয়াল আদিবাসী হেয়ার অয়েলের ওদের শিশিটা হচ্ছে কাঁচের দিয়ে প্লাস্টিকের বড় শিশি, আর একটা মার্কেটে ডুপ্লিকেট বেরিয়েছে ছোট ইয়ে, অনেক ডুপ্লিকেট অনেক ভরে গেছে, ভরে গেছে ওই ইয়ে। প্রচুর ডুপ্লিকেট ভরে গেছে। আপনারা অনলাইনে আদিবাসী এদের ওয়েবসাইট থেকেই বুক করবেন। ওই ওয়েবসাইটে ডুপ্লিকেট করে ফেলছে। হ্যাঁ ভালো জিনিসটা
কিছুতে আর ভালো আরে ভরতের এক সাদা আছে না, ও কিনে নিয়ে এসছে, ও করে চালান করে তোমার দা বলে কি মাখা আরে দেখুন পুরো আসে বাবা মা রাজা রাজা এরকম গাড়ি ফাড়ি ওর মাখে কাছে নাও পড়ে যাচ্ছে সামনে দিয়ে। ওটা খুব কিন্তু ভালো অ্যাড দেখাচ্ছে। আচ্ছা কিলো হয় হুম আর নেই ওয়ান করতে কিন্তু জেনুইন ইসলাম নিয়ে গেছে। ঠিক আছে ওয়েবসাইট বুঝে তারপর নিতে হবে। তো বললে অ্যামাজন ফ্লিপকার্টের সাথে ওরা এই করেছে বুঝতে পারবি না অরিজিনাল সেলার কি ফিউ সেলার নিতে পারিস। আমি যখন ওদের কাছে তো আমার যে অনলাইন পোর্টালে আমার যে সেলিং মিশে আছে, এবার আমি যদি সেটা ইনক্রিজ করাই, আমার অনলাইন পোর্টালে আমি মেটেরিয়াল বিক্রি করি, আমাদের যে মেটেরিয়াল, বেশি কম বলি এবার আমি যদি ভাবলাম ওই তেলটাও বিক্রি করবো করে, এবার ওই তেলটা যে আমি সত্যি বিক্রি করছি ঠিক না সেটা সেটা তো জেনুইন ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিনেই ভালো। না ওই 2 পয়সা ডিসকাউন্টের আশায় ওয়েবসাইটটা, এবার ওয়েবসাইটটাই যেগুলো ব্যবহার করতে হবে কাজের জন্য জেনুইন জিনিসটা আপনারা জেনুইন জায়গায় জেনুইন এটা কিনবেন, কারণ আমাদের এটা ওই ডুপ্লিকেট মার্কেটে বেরিয়েছে। অনেকে আমাদেরকে এই করছে, কিন্তু আমাদের প্রোডাক্ট হচ্ছে এই, আর এই ধরনের আমাদের বলছে আমাদের নিয়ম অনুযায়ী 100% দিতে হবে না। এরা হচ্ছে কারণ এক ঢুকে রাখবে ধরনের আদিবাসী, এরা মানে সেই সময়কার ওই ঠিক আছে খাও। বলতো ওই ধরনের বংশধর কোন ইয়ে বংশধর জঙ্গলেই বসবাস, ওইসব ইয়ে ওদের বংশ পরম্পরায় হয়ে এসছে। যেমন মায়াঙে যেটা ইয়ে আসছে বংশ পরম্পরায়, সেরকম এটাই মায়ানকে এখন শেখায় না, এখন ঘৃণা করে সবাইকে, ঘৃণা করে। কারণ ওরা যখন শিক্ষাটা দিত ওদের বলেই দিয়েছিল এই শিক্ষা 3 পুরুষের পরে শিক্ষা হারিয়ে যাবে অটোমেটিক, আর কারো যদি বছর নিজের ক্ষতি হয়ে যাবে। মায়ান থেকে ওরা ওইখান থেকে আছে ওরা লোককে এই করে। ও তোমাকে একটু দিই দাও করবো না। বাইরে তেল লাগবে নাকি? বেশ ওটু তুমি নিয়ে নাও একটু দাম জান কি এই তুমি গাড়ি চালান বাপ্পা না তো অন্য গাড়ি ড্রাইভারটা হলো রিলকোটা এলপিজি পারমিশন করার হবে, বুঝলি? এটা এলপিজি কোড। শব্দ করতে নেই, খাওয়া শব্দ করতে নেই। সত্যি বিরিয়ানির টেস্ট মানে বিরিয়ানি মশলা মানে হাত থেকে বেরিয়ে গেল। মুখ দিয়ে কামড়াতে হয়, এরকম করবে আগে না। করতো কি বাবা, বিরিয়ানির বাবা, মশলা, এরকম করবে না, মুখ দিয়ে কামড় দেবে। তো চিলি চিকেন, কাবাব, এইসব যত মশলা ও ওটা মাল কিন্তু ঘরে নিজে ভাগ করে দিত, এবার মিক্সিতে পড়ে সব ভাগ করে কোন পোস্তা করে দিয়ে দিত। তো মিক্সি করে এখন যে দোকান থেকে মাল আনে ওখান থেকে ভাগ খাওয়ানো ভাগ কাকে দিত না, মশলা ভাগ। এটা তারা তোমাকে হ্যাঁ সেটা চেঞ্জ করে দেবো। লাভটা মাঝে এই হয়ে গেছিল, ওর দোকান থেকে শিখে সামনের দোকানই করতো। লেবার গুলো এখানে চলে আসছে কাজ ছেড়ে, এখানে ঢুকে কাজ করছে, করতে দেখছে ঝপ করে ওখানে একটা রেড চিলি সস নিজে তৈরি করে, যেটা ওই মিন্টুকে নিয়ে গেছিল চায়না টাউনে। আচ্ছা আচ্ছা 2 দিন না 3 দিন মিন্টু গেছিল, গিয়ে ওইটা ওখানে খেয়ে ওই সসটা জানার জন্য, ওটা তো দেখাবে না, ওই খেয়ে
টোটাল 7টাই করেছে, করে এখানে এসে অনেক পাঁচশো করে মালটাকে দাঁড় করিয়েছে। আর একটা গ্রিন সস, গ্রিন চিলি বানায়, ওইটা মিন্টু বলছে ওটা যদি আমি আর দুদিন যাই ওটা করে এখানে করে নেবো। ওই সসটা শিখবার জন্য এসে না দুদিন মিন্টুর সাথে, মিন্টু বলে নেই করাইতে মার না, ওই ঝাঁজ আর ওই কেউ থাকতে পারে না যখন ওই সসটা তৈরি করে। হচ্ছে মিস্ত্রি, পুরো শুকনো লঙ্কাটাকে সেদ্ধ করে, এটা আমি শুনছিলাম, পুড়ে তারপর মিক্সি করে, তার সাথে এবার ইনগ্রেডিয়েন্টস আরো অনেক কিছু মিশিয়ে ওই গরম কড়াইতে সাদা তেল একটু দিয়ে চিড়িটি বাজারে একটা সেই সসের দোকান হয়েছিল না সেই সময়, কি জানো একটা নাম, পাউচাং। পাউচাং আছে এখন। ফার্স্ট কাকা দেখেছিলাম আমি। এই যে পাউচাঙের দেখ নামিজ সস, একমাত্র পাউচাঙে তুই নিরামিষ সস পাবি। এই আমাদের টমেটো টমেটো সস তো নিরামিষ সস, পাউচাঙের কাসুন দিয়ে এই সব পাউচাঙে চিলি সসটা সসে তোর রসুন মারবে, সসে পাউচাঙের এই একটাই আছে, ওখানে তুই আমিষও পাবি। এখন অনলাইনে একটা সস দেখছি, একটা কোম্পানি, পাউচাঙের এই সসটা আমি নিতে ভুলে গেছি, এই সসটা এটা একটু টেস্ট করো না, এই সসটা আমি নিতেই ভুলে গেছিলাম। এই সসটা দেখি দেখি, একটু হাই সুইট চিলি, আচ্ছা সুইট চিলি সস। হ্যাঁ সসটা আরে খাবো একটু, হুম, এই সসটা একটু খাবো। সসটা খাবে কেন? চিলি সস। সেদিন আচারের একটা অ্যাড দেখলাম, একটা কোম্পানি অনলাইনে, আমি অনেকক্ষণ রিসার্চ করলাম আর কি, দেখলাম বুঝলাম কি ব্যাপার, ওরা অলিভ অয়েল দিয়ে আচার করে। অলিভ তার জন্য আচারের ফ্রেগনেন্স চেঞ্জ হয় না। ওদের ছাতা পড়ে না, একটা কোম্পানি অলিভ অয়েল দিয়ে তৈরি করে, আর সব কাচের শিশিতে, কাঁচের শিশিতে ভালো থাকে। সব কাচের শিশি, তবে সাপ্লাইও করবে কাচের শিশিতে। তো এটা তো তোর ইসে দিয়ে একদম ফ্রাই আইটেম দিয়ে দারুণ দারুণ। এ দেখ তুই এটা ওই করে এসিলা সত্যি, ওখান দিলাম ওখান থেকে না, একটা এসে কিন্তু যথেষ্ট, একদম কাঁপিয়ে একটা এসে। হ্যাঁ দিচ্ছি। আমার একটা বন্ধুর দোকান আছে, ও এসির সব মেটেরিয়াল বিক্রি করে, এই রানার এসি কাজ করে তো, ওর দোকান পরিচয় করে দিন নেয়। বাবার এখন ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ এসব নিয়েছে, এবার সেই জায়গায় ওর কাছে সে এসে নাই। আমি সেদিন অনলাইনে আরো এক জায়গায় দেখছিলাম, ওখানে যদি থাকে নিয়ে নাও, প্যাকেটে দেখো না, অনেকটা আছে। হ্যাঁ এটা বলে না, পরে কেন এটা বলে তোমার ঘাড়ের মধ্যে কি লেগেছে? ওই কাগজ তুই কিন্তু ওই আরেকটাই তোর ট্রাভেল কথা বলিস, আমার নাম্বার পেয়ে গেছি, কয়েকটা নাম্বার পাঠিয়েছে আমার, এখন কথা বলছি দাদা যাবো না বসুন যাও। এটা সেকেন্ড হ্যান্ড এসি কিন, মালকে ও বলছে দাদা তুমি ইয়ে নিয়ে যাও, ব্রোকেন মালগুলো নিয়ে যাও, এগুলো পেটি ড্যামেজ, হ্যাঁ তুমি নিয়ে যাও। ভালো পেটিতে ধুয়ে যাবে, 50 টাকা বেচতে পারবি। তারপরে বডিতে কিছু ইয়ে হয় অনেক সময়, এই যে ফ্রিজটা তুলতে গিয়ে হালকা লেগেছিল, এইগুলো থাকে এরকম, কোনো ডিফেক্ট নেই কিন্তু লোকের ওই যে ইঞ্চেগুলো কোথায় ফেলা? এই যে সব মানে ইয়েগুলো সব সব উচ্ছিষ্ট ওখানে ফেলবো, কর্পোরেশন মাইনে না কি করতে, ওরা বাছাই করবে। ওদের তো সেন্ডিকেটের মেশিন আছে। তোমাদের ভাগাভাগি হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ওই সাদা মাল, শুকনো মাল, ভিজে মাল। শুকনো মাল কম দিন আসে, সপ্তাহে একদিন করে শুকনো আসছে। নিচে যাবে, নিচে দরকার আছে। আমি আসছি তুমি কি খাবে? না না ওই একটা মুছে কি দেব? মুছে ওই ওখানে এই যে আচ্ছা আম্মা আবার দেখবো এই মাংসটা ভরা মাংস মাইনি না না আলু দিয়েই চাল। বিরিয়ানিটা সত্যি ভালো, মানে সত্যি কথা, মানে ওই ওটাকে খাওয়ালে পরে ভালো বলতে হয়, ওই ভালো না, সত্যি কথা বলছি। না খেয়ে যদি হ্যাঁ। অসুবিধে না হয়, তৃপ্তিটা আসে, তাহলে পরে ঠিক আছে। সেই তোদের বাড়ির মতো ওই চাউমিন সেদিনকে কালকে আসলাম না, কতগুলো করে করে দিয়েছিলাম। বললাম কি আছে, বললো দাদা, বললো কাকা লাচ্ছা হবে আর তরকা হবে। হ্যাঁ আরে ঠিক আছে, দুটো লাচ্ছা দে আর তরকা। এবার দিয়েছে, বাড়িতে নিয়ে এসেছি, তরকাটা খুলেছি, গরম গরম তরকা দিয়ে লাচ্ছা, তরকাটা খুলে দেখেই না মাথাটা গেল ঝাম করে গরম। তরকার মধ্যে ছোলার ডাল, ওই মটর বড় বড় কাবলি মটর। তারপরে লাচ্ছাটা যেই খুলেছি, স্টেশনের পরোটা। আচ্ছা পরের দিন সকালে যখন যাই, তোর কারিগর সব ভেঙে মরে যাবে। তুই আমার কাছে কারিগর নিয়ে আসিস, তুই আমার কাছে তোর কারিগরটাকে নিয়ে আসিস, লাচ্ছা কি করে তৈরি করতে হয়। আরে আমি তোকে কারিগরকে দাঁড় করাস, আমি বলে দেবো। আমাদের দেখ বাড়ির তৈরি লাচ্ছা পাওয়া যায়, বাড়ি সেদিন রান্নারা লুচি বানাইছে, অত ময়দা করছে, এক গামলা ময়দা রয়ে গেছে। তো লক্ষ্মী বলে পরের দিন থেকে এই ময়দাটার মধ্যে লক্ষ্মী এই মা মেরে ওটাকে ভালো করে মা রেখে, এবার ওটাকে বেলে বলে কি করবো, মোটা করে লেচিটা করবি, মোটা কিন্তু করে বেলবি, বেশি বড় করবি না করে। এবার ময়দা মেরে একটু তেল মারবি, আর ময়দা মেরে কি করে ওটাকে পুরো গুটিয়ে রেখে দিবি। তারপর ওইটাকে ঠাসবি, ঠেসে মারবি, লাচ্ছা হয়। ভালো করে কিন্তু ভেজে রাখতে হবে, ফাটা পাউডার ছেঁড়া পাউডার লাচ্ছা তৈরি করবে, মানে ফুলকে পাপড়ির মতো বেরিয়ে আসে। এরকম করে করি ঢাকাই পরোটা। মা আমরা এখন কি, তখন তো ভিডিও করতাম না আমরা, তখন বাড়িতে মা ঢাকাই পরোটা করতো, সেই এক কড়াই তেলে, মানে তখন তো ভিডিও করতাম না। তেলটা চাই বেশি। উড়ে যাচ্ছে, তুমি এটা ওটা ফেলে দিবি এই তোমার উড়ে যাচ্ছে, শোনো শোনা উড়ে যাচ্ছে। একটা বক্সই হয়ে গেল। কি এটা দেখা হলো যে হ্যাঁ নিজেই খাওয়া তো, মানে ঠিক বলতো সব খেয়েছো তো। আবার খিদে পেলে খাবো না সত্যি ছোট মা, মানে খিদের সময় সব রকম খাওয়া এরকম না, মানে ভালো, মানে ভালো ভালো, মানে সত্যি ভালো। আমি এদের একটা জিনিস খেয়েছি, আমার ভালো লাগে, ওদের বেশি গেট আপ করতে চাপছে তো, মাছটা যেদিকে যেরকম হচ্ছে ওরা তো আলু মারছে না তো। আলু দেয়, আর ভেটকি মাছের এত সুন্দর গন্ধ, ওর মধ্যে না বেশি করে যে পুদিনা পাতা দিলে কি হয়, পুদিনার গন্ধটা চলে আসে তো। তাহলে তো ভেটকি মাছের যে একটা অথেন্টিক গন্ধ, অথেন্টিসিটি থাকে না। আমি বালিগঞ্জে পুদিনা মারবে, কিন্তু পুদিনা দিকটা চেনো, তোমাকে জানতে হচ্ছে। বালিগঞ্জে আমি যতদিন চাকরি করতাম, বালিগঞ্জ এসএমইতে, ওইখান থেকে আমি গেলাম গড়িয়াহাট সিটি স্টাইল,
সিটি স্টাইল। সিটি স্টাইলের পাশেই, সিটি স্টাইল থেকে একটুখানি গেলেই ডান দিকে একটা তোমার এটা কবিরাজি বানায়। এই যে এখানে। ওই যখন ওদের কবিরাজির হুকা, ওই সুব্রত থাকে এবার ওই সিটি স্টাইলের পাশেই একটা ভেটকি মাছের ফ্রাইয়ের একটা দোকান, কাঠ দিয়ে আটকানো একটা কোন ছোট্ট গড়িয়াতে সিটি স্টাইলে আগে। এবার যখন চাকরি করতাম না, হাঁটতে হাঁটতে একজন গেছিলাম বিশ্বাসদার সঙ্গে, তার বলে চলো সরকার তুমি এত ভালো খাও, অথেন্টিক ভেটকি মাছ তোমায় খাইয়ে নিয়েছি। দাদা বিশ্বাস করবি না, এইটুখানি মানে একটুখানি দোকান, ছোট্ট একটা কর্নার পজিশন, জানো না, কাঠের বড় বড় পাতা তল দিয়ে আটকানো। লোকে কাঁচা মাছ মানে কাঁচা ফ্রাই না, এমনি মানে এমনি ধর এরকম প্যাকেট করে দিচ্ছে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, মানে বাড়ি থেকে ফ্রাই করে খাবে, রেডি টু ফ্রাই, বাড়ি থেকে করে খাবে, ফ্রাই করে নেবে, মানে একবার যে ফ্রাই করে দিয়েছে ওরকম না। আর আমরা দাঁড়িয়ে 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 খেলাম, মানে তোর যত লাক্সারি গাড়ি হোক আর যেরকম হোক, খাওয়ার ইসে হোক, ওই বাবুদের মতন না যে জল দেখলে অম্বল হয়, বুঝতে পারছিস তোমার বাবু, সেই বাবু জলে অম্বল হয় এরকম মানে খাবার দেখলে অম্বল হয়, আমাদের খাবার ডাকে আর আমরা সেইভাবে খাই। দেখো এত বিরিয়ানি ছিল, পর্যাপ্ত বিরিয়ানি, হাম হাম করে সব খেয়ে না, রয়ে শোয়ে ঠিক মতো, ঠিক কোনো সিস্টেমে কোনো প্রবলেম নেই। তো এত সুন্দর ভেটকি মাছের যে সেই স্বাদ, সেই গন্ধ। আমার একটা বন্ধুর বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা শোনো না, একটা বন্ধুর বাড়িতে অনুষ্ঠান হয়েছে, আমি যে বলেছি যে ভেটকি মাছটা, এবার ও বলেছে যে আমার একটা বন্ধু আছে, ও রান্নার ভিডিও করে, সব করে, এইবার ও দেখবে আমাকে, আমার ওই কন্ট্রাক্টর দেখে দেখেছি, দেখেন এই বড় ভেটকি মাছ সবকিছু, নামটা বললাম না, তার বাড়িতে গেলাম বিকেলে, এবার খাওয়ার সব মানে যখন করছে তখন দেখেছে, আমি কি দেখি সবুজ সবুজ লেপাপতি করা, আমি এসব লেপাপতি করা জিনিস কেন, ও যেরকম করেই তো করে, এরকম ভাবে করে, এতে টেস্ট নষ্ট হয়ে যাবে। না না, আমরা এত বিয়ে বাড়ি করলাম, হাজার হাজার লোককে খাইয়ে দিচ্ছি, অনুষ্ঠান বাড়িতে এরকম করছি। দেখেন আমরা মানে তখন আমাদের এই অঞ্চলে, মানে এই আমাদের কলোনি অঞ্চলে তখন ফিশ ফ্রাই কি জিনিস লোকে খেত না, হয়তো ভেটকি মাছটা কেউ এনে এনে খেত, কিন্তু ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার কি জিনিস খেত না। মানে আমার কোন কাছে পড়ি, ক্লাস তখন মনে ওইখানে স্কুলে 2-3-তে পড়ি, বাবা সেই রাত্রেবেলা সুশীল ঠাকুর কোনো অনুষ্ঠানে এক টিফিন বাটি রাত 11টার সময় বাড়িতে গেছে, টিফিন বাটিটা হয়েছে না বারান্দা থেকে, ভিতরে ঘর শুদ্ধ সব বন্ধ হয়ে গেছে, ভেটকি মাছের সেই কি গন্ধ। লাইফে আমার ফার্স্ট ক্লাস 2-তে পড়ি, মনে হয় 3-তে পড়ি, জীবনে ফার্স্ট আমার ফিশ ফিঙ্গার খাওয়া, যেটার নাম ফিশ ফিঙ্গার। কেন? ওই মাছটাকে লম্বা করে কেটেছে, তার আগে ফিশ ফ্রাই খেয়েছি, কোনোদিন আমরা এরকম দেখিনি, যেরকম হয় এরকম হয়। ঠিক যা বলা তাই, যখনই পাতা দিল সবাই বললো ওই ওই লেপাপুতির গন্ধ। আমার মাছ যদি ভালো মাছ হয়, আমি সামনে দেখলাম কত বড় একটা ভেটকি মাছ ওদের বাড়িতে, সব দিয়ে নষ্ট করার না দরকার না 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 না, ধনে পাতা পুদিনা পাতা দেবে, যারা জানে না অরিজিনালি পুদিনাটা সামান্য একটু দেবে, কারণ ওইটা ম্যারিনেট করে ওখানেই থাকে, মশলা টসলা করে একদম মাখা ফিলেটা মেখে রেখে দেয়, খালি ওরা ওই ব্রেডটাকে মারবে করে করে, এবার অতক্ষণ খাচ্ছে, যার জন্য পুদিনাটা একদম কম দিতে হবে। বাবুদা ওর বিয়েতে, ওর বিয়ে দিল, হয়েছে ওর বিয়েতে। হ্যাঁ তোর বিয়েতে কি বানিয়েছিল, ওর বিয়েতে কি বানিয়েছিল, ফিশ বাটার ফ্রাই। ওদের বাড়িতে সেই ফিশ বাটার ফ্রাই, সে খেতে বসে আবার আরেকটা কিছু ওই সাইজের ভেটকি জোড়াতে গেছিলি সব করবি তুই, মেজো মামা, পিজুসদা, আমাকে বলছি কি দাদা আপনি কি ক্যাটারিং করলেন? আমি কেন বলে মুদি মালা আপনি নিচ্ছেন, এও আপনি নিচ্ছেন, কি ফুল কন্ট্রাক্ট, আলো ফুল কন্ট্রাক্ট দুই বাড়ি। ঠিক আছে, সব ওই দাদার দায়িত্ব ছিল, মানে ওই পিওর ওই বাটার দিয়ে ভাজা, ওই যে মাছের টেস্ট, ওই স্বাদ, ওই গন্ধ, খুব কম জায়গায়। একটা হচ্ছে আমার পাশের বাড়ির যে ওই কাকু, ওনার শালার বাড়ি, মানে রানীকুটিতে টালিগঞ্জে, ফার্স্ট ওই বাড়িতে আমি খেয়েছিলাম ফিশ ওনলি আর ফুচকা পোলাও, অথেন্টিক টেস্ট, মানে একদম খুশকা পোলাও, মানে ঝুড়ো পোলাও, খুশকা পোলাও আর কি, মানে নর্মালি আমাদের বাসন্তী পোলাওটাই, খুশকা পোলাও হচ্ছে একদম ঝুড়ো, ওর মধ্যে ছোট ছোট আবার মাংসের পিস দেওয়া যায়। আর ফিশ ওনলি মানে ফিশ বাটার ফ্রাই একটা উন্নত একটা দিচ্ছে, ফিশ ওনলি
হচ্ছে একটা ক্যাটারিং এর উদ্যাপন করা একটা নতুন, ওই ক্যাটারিংটা বল খুব নাম করা ক্যাটারিং তোদের এখানকার বিজুলি কি বিজুলি গ্রিল। বিজুলি গ্রিলের এটা হচ্ছে হিট আইটেম, হচ্ছে ফার্স্ট হচ্ছে ফিশ ওল্ড, আর হচ্ছে মিত্র ক্যাফে প্রথম হচ্ছে ফিশ, ওইটা কি বল তোমার মডার্ন, তোমার ফেভারিট যেটা কি কবিরাজি কবিরাজি, কবিরাজিটা হচ্ছে মিত্র ক্যাফে। এরকম যা শোনা কবিরাজি খাবি তুই যদি কোনোদিন সোহাবাজারের দিকে যাস, ওই রাস্তায় সোহাবাজার মেট্রো স্টেশনের এই পাশে হচ্ছে তোর মিত্র ক্যাফে, আর ডান দিকে একটা দোকান, ডান দিকে হচ্ছে অ্যালেন, হ্যাঁ অ্যালেন কিচেন। হ্যাঁ। মিত্র ওইটা হচ্ছে ওল্ড মিত্র ক্যাফে ফার্স্ট দোকান। ওই অ্যালেন কিচেনটা, অ্যালেন কিচেন ওটা এসছে, আগে ছিল বাগবাজার ঘাটের কাছে। আচ্ছা ওই সাহেবের নামে এখানে দোকানটা, তখন যে দেখতো সাহেব চলে যাওয়াতে অ্যালেন কিচেনটা গেলেই দেখুন যে আগে অ্যালেন কিচেনে খাবি, ওই তুই যেটা খাস ওইটা খাবি আর ফ্রাইটা খাবি, আর এই দুটো আইটেম ওদের ওখানে খুব ডিমের টেবিলে পুর ভরা। আর মিত্র ক্যাফে থেকে এগ টেবিল খাবি, ও এই যে হেভি ওদের এগ টেবিলটা 90 টাকা দাম নেবে, 80 টাকা 80 টাকা 90 টাকা কেন নেবে, 90 টাকা পুরো মটন কিমাটা দিয়ে এগ টেবিলটা। আমাকে তো এবার- কতদিন যে খাওয়াচ্ছে কি এগ টেবিলটা দাঁড়াও, আমার একটা শোনো। এত টেস্ট, এত টেস্ট, একটা তুমি মনে তুমি আমরা হাতে গিয়ে যেমন 8B-তে একটা দোকান আছে, আমার এর পরে একদিন নিয়ে আসবো, সবাই আসবে যখন নিয়ে আসবো গিয়ে এখানে এনে ভেজে খাবো। ওরাও এরকম মালটা তৈরি করছে, ফিশ ফিঙ্গারের মতো, ওই বাটার ফিঙ্গার, তুই যখন কামড় দিবি না বাটারটা বেরিয়ে যাবে, বেরিয়ে ফক করে বেরিয়ে যাবে। আরে বাবা রে, আমরা বাটার গরমে গুলে যাবে না না ওই তো বলছে। যত বাইরে স্টাফিংটা করে তেমনই যে বেরোতে পারে না, যেই কামড়টা পড়ে তখন এটা বেরিয়ে আসে। তখন বেরিয়ে আসছে। প্রলেপটাও সেভাবে থাকে, স্টাফিংটা যখন করে কি ওটা একদম পুরো ফ্রিজাইড জিনিস, একদম স্ট্রং হার্ড থাকে। তারপরে যখন প্রলেপটা হয়ে গেল, তারপরে ওরা বেরোতে পারে অনেক সিস্টেম। এই মিত্র ক্যাফেতে, মিত্র ক্যাফের কথা বলি, আমরা একদিন খেতে খেতে সেই মিত্র ক্যাফে নিয়ে গেলাম, আর একবার আমি আর পুচাইদান ওই অ্যালেনে খেয়েছি, ঠিক আছে, মেট্রো যেতে যেতে। কোথা দিয়ে মেট্রো ধরেছি সেন্ট্রাল এভিনিউতে। অ্যালেন কবিরাজিতে ভাজে তোর বাটার। আচ্ছা আর সেদিন কবিরাজি খাইনি আমরা খেয়েছিলাম হচ্ছে আমি বুঝে তো ডেভিল আর দুই একটা কিসব চপ টপ খেয়েছিলাম, বেশ পেট ভর্তি। হঠাৎ করে মনে হয় ফোন আসলো বিবাদীবাদ থেকে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে ওই চপ খেয়ে আমি বুঝে যান হাঁটতে হাঁটতে বিবাদে চলে গেছে। বিবাদীবাদ চলে গেছি। সেন্ট্রাল এভিনিউ থেকে মেট্রো ধরেছি, নেমে গেছি ওখানে, মানে এত খাওয়া হয়েছে যে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছি বিবাদীবাদ, ওখানে কাজ ছেড়ে ওইখান থেকে আবার ট্রেন ধরেছি, ওইখান থেকে ট্রেন ধরে তারপর বাড়ি শুনেছি। এরকম ছিল। মানে বিবাদীবাদে কোনো সাহেব ফোন করলো, ওই সময় যেতে হবে কিছু একটা, তখন মানে আমরা মার্কেটে ছিলাম। আর একবার আমরা ফিরছিলাম, তখন গেলাম হচ্ছে মিত্র ক্যাফে। ওই মিত্র ক্যাফে যে নেশা হলো, দীঘাতে আমরা গেলাম, দীঘাতে খালি মিত্র ক্যাফে আর মিত্র ক্যাফে, মানে একদম সি বিচের সামনে, নিউ দীঘা সি বিচের সামনে। মানে আমাদের হোটেলটাও ছিল একদম এই বসে সব দেখতে পাচ্ছ এবং সামনে, তোমার আর কোথাও যেতে হবে না। স্কুইড আর হচ্ছে অক্টোপাস। তুমি মানে যে না জেনে ধরো আমরা অর্ডার দিলাম কিন্তু কেউ জানলো না, তার তখন খাবারটা আসলো, মনে হবে কি চিংড়ি মাছ ফ্রাই করে তারপর কিছু একটা বানিয়েছে, তার মনে হবে ওইটা স্কুইড। সত্যি খুব ভালো খাবার, মানে আর আমি কেউ অনেক কিছু করেছিলাম না জেনে খেলে কেউ বুঝবেই না। ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে। বললে হয়তো খাবো।